নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও খুব ভালো আছি। ঘুম থেকে উঠে আজকেও একটু তাড়াতাড়ি উঠেছি। 9টার মধ্যে যে দুধ বসিয়ে দিচ্ছি, চা করছি, এখানে আলু ভিজিয়ে রাখলাম। আর আজকে আকাশটা দেখেন বন্ধুরা, আজকে পুরো মেঘ হয়ে রয়েছে, মনে হচ্ছে না এক্ষুনি বৃষ্টি আসবে। সকালবেলা তো বৃষ্টি পড়েছেই। আর নীলকণ্ঠ গাছটা এখানে দেখেন ফুল হয়েছে বেশ কয়েকটা। সকালে তো বৃষ্টি পড়েছে আর এখনও মনে হচ্ছে না বৃষ্টি হবে হবে। আজকে কিন্তু বন্ধুরা খিচুড়ি খাওয়ার দিন, কিন্তু খিচুড়ি আজকে খাবো না। কি খাবো সঙ্গে থাকেন, দেখতে থাকেন। এখানে 5টা ডিম বসিয়ে দিলাম আগে সেদ্ধ। আর এখানে আলু কেটে প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেব। আগে টুকটাক কাজগুলো সেরে নেব, তারপরে চান করে পুজো দিয়ে রান্নাটা বসাবো। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, বেশ 500-র বেশি পেঁয়াজ এখানে কেটে নিলাম। এগুলো রেখে দিলাম আর এগুলো কুচাবো। আর এখানে দেখি চিকেন আজকে করব, হচ্ছে চিকেন বিরিয়ানি। ঠিক আছে বন্ধুরা, চিকেন বিরিয়ানি করব, তা দেখতে থাকেন, সঙ্গে থাকেন। বোনকে বললাম ধুয়ে জল ঝরতে দে, আর আমি মশলাটা পুরো রেডি করে নিই। এখানে আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আছে। এখানে এখানে পেঁয়াজগুলো কুচিয়ে নিলাম, বেরেস্তার জন্য ওই দিকটায় রেখেছি। আর এইখানে চিকেন কষা করব, ওই জন্য এই দিকে রেখেছি। জল ঝরানো হয়ে গেছে চিকেনের। এবার চিকেনটাকে ভালো করে মশলা দিয়ে মাখিয়ে রাখবো 2 ঘন্টা। প্রথমে দিয়ে দিলাম হলুদ, তারপরে 500 গ্রাম দই আনা হয়েছে, সেখান থেকে মেপে 150 দই দিলাম। তারপরে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তারপরে দেবো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর দেব ধনের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম। আর 2 চামচ দেব জিরার গুঁড়ো। চামচ আমার খুবই ছোট ছোট, ওই জন্য 2 চামচ দিলাম। আর এখানে পরিমাণ মতন লবণ দিলাম। বোনকে বললাম ভালো করে এটাকে 5 মিনিট মতন মাখা। তা মাখিয়ে দিয়েছে বোন, এই যে পুরো রেডি। বললাম ঢেকে রেখে দে 2 ঘন্টার জন্য, তাই এই দিকের কাজটা পুরো রেডি থাকলো। বোনকে বললাম এটা করে নে। তারপরে এদিকে আলুটা দেখে নেব। আলুটা তুলে রেখে দেব। জলের মধ্যে রাখলে কি বলেন তো, জলসাত হয়ে যাবে। তুলে অনেক ঠান্ডা হলে তবে যে খোসাটা ছাড়িয়ে দেবো। আর এখানে ডিম সেদ্ধ হয়ে গেছে। আর ছোটো নাতি তো এইসব খাবে না, ওর জন্য ছোটো নাতির জন্য মাছ ভাজা আর খিচুড়ি, সব সবজি দিয়ে। আর এখানে ইন্ডিয়া গেট, এখানে একটা প্যাকেট তো আছে, আর এখানে কিছুটা আছে, যদি লাগে তাহলেই দেবো, না তো দেবো না। আগে মেপে নিই, আমার একটা ছোটো গ্লাস আছে, ওইটা দিয়ে মাপবো তারপরে। আর এখানে গোটা গরম মশলাগুলো সব এটার মধ্যে দিয়ে দেবো, দিয়ে জলের সাথে বসিয়ে দেবো। তাহলে কি ওইগুলো মুখে বাঁধবে না খাওয়ার সময়। এই এখানে লাগিয়ে দিলাম, ব্যাস। ভাতের জলটা বসিয়ে দিলাম, চালটা ধুয়েও রেখে দিয়েছি। এই যে চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিলাম। আগে পেঁয়াজে বেরেস্তাটা করে নেব। এখানে না পেঁয়াজ যেটা করব সেটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো। যেই পেঁয়াজটা দিয়ে করছি, এটা একটু বড় পেঁয়াজটা নিয়েছি বেশি করে। এগুলো পুরো সিঙ্গেল সিঙ্গেল থাকবে একদম। হয়েও গেছে। এটা না ঝুড়ির মধ্যে তুলব, তাহলে কি তেলটাও ঝরে যাবে। আর এটা ঢাকা দেবো না কিন্তু, তাহলে ঝুরঝুরে থাকবে। এখানে ভাতের জল বেশ ফুটে গেছে। ভাতের জলের মধ্যে গরম মশলা তো দিয়েছি, দিয়েছি সাদা তেল আর লবণ। ভাতটা দিয়েছি। চালটা যেই ভাতের আকারে আসবে অমনি আবার ঝুড়িতে ঢেলে নিলাম। এই যে এখানে ঢেলে নিলাম, কারণ এটাকে স্টিম দিতে হবে, তখন ভাতটা পুরো রেডি হয়ে যাবে। এখন একটু চাল চাল রয়েছে। ছোটো নাতির খাবারটা হতে হতে আমি চান করে পুজো দিয়ে নিলাম। ওর ছোটো নাতির খিচুড়ি হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। এবারে এখানে সর্ষের তেল একটু রয়েছে, তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। ঘিটা গরম হোক, তারপরে দেব রসুন কুচি।
রসুনটা দিলাম, তারপর পেঁয়াজটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু নাড়বো। গরম মশলা দিলাম, এখানে গোটা গরম মশলা দিলাম। এবারে মশলাটা দিয়ে দেবো। এখানে হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর ওই আদা কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা দিয়েছি বুঝতেই পাচ্ছেন, সবুজ হয়ে রয়েছে। এটা বেশ কষে গেছে। এইবারে এই যে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা 2 ঘন্টা বন্ধুরা হয়ে গেছে সব কাজ সারতে সারতে। এবার বসিয়ে দিলাম চিকেনটা হবে, অনেক সময় হবে, এখনও হতে থাকুক। চিকেনটাও 80% হবে, তারপরে যে নামাবো। আর ছোটো নাতির খিচুড়ি তো হয়ে গেছে, এদিকে তোমার মাছটা ভেজে দেবো। আর আজকে বন্ধুরা অন্যদিন তো রায়তা খাই, কিন্তু আজকে রায়তা খাবো না, আজকে খাবো ছাঁচ, মশলা ছাঁচ বানাবো। টক দই দিয়ে, জল দিয়ে, ঠান্ডা জল দিয়ে ভালো করে ফেটানো হচ্ছে। বিট লবণ, ভাজা জিরে গুঁড়ো, আর এখানে বাড়িতে তো কারি পাতা গাছ আছেই, তুলে নিয়ে এসে ফোড়ন দিয়ে দিলাম, তড়কা দিয়ে দিলাম। চিকেনটা পুরো রেডি হয়ে গেছে, এবারে হাঁড়ির মধ্যে সাজিয়ে নেব। ভাতও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, ডিমগুলো সাজিয়ে দিচ্ছি। 5 জন মানুষ 5টা ডিম দিয়েছি। আমার বড় নাতি তো আর সহ্য ধরছে না, ওর বলছে দিদুন হলো হলো হলো। ডিমের উপরে দিয়ে দিলাম বেরেস্তা, আবার একটা লেয়ার ভাত দিয়ে দিলাম। এবার দিলাম বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলাটা কিন্তু বন্ধুরা হাতে করেছি বলতে মানে বাজার থেকে কিনে এনে একটু শুকনো খোলায় নেড়ে শিলবাটায় বেটে দিয়েছে গুঁড়ো। আবার দিলাম পেঁয়াজের বেরেস্তা। বিরিয়ানির মশলা না বন্ধুরা বেশি আমরা দিই না, কেওড়া জল দিই না, মিঠা আতর দিই না। আমার জামাই এইসব পছন্দই করে না, খেতেই পারে না, আর আমরাও এত গন্ধ নিতে পারি না। ওই জন্য ঘরোয়া পদ্ধতিতে অল্প দিয়ে জিনিসটাকে তৈরি করি। ঘি বেশি দেবো, কিন্তু এই কেওড়া জল, তারপরে তোমার মিঠা আতর, এগুলো একদম গন্ধ নিতে পারি না। তাও তো একটু কেশর দুধের মধ্যে ভিজিয়ে রেখেছি, দেবো সবার লাস্টে। আবার একটা লেয়ার করে দিলাম ভাতের, সবার নিচে কিন্তু চিকেন রয়েছে। আবার একটু দিলাম বিরিয়ানির মশলা, আবার বেরেস্তা দিলাম। এবারে একটু দুধের সাথে কেশর মিলিয়ে রেখেছিলাম, এই যে দিয়ে দেবো অল্প একটু। বাড়িতে খাবার তো বেশি উগ্র গন্ধ দিই না বন্ধুরা, তাহলে এটা সবাই ভালোভাবে খায়। আর দিয়ে দেবো এবারে ঘিটা বেশি দেবো। ঘি আগেও দিয়েছি হাঁড়ির নিচে, আর এখনও দিয়ে দিলাম। আবার হয়ে যাওয়ার পরে একটু দিয়ে দেবো। এবার দমে বসিয়ে দিলাম। আগে একটু জোর করে দিয়েছিলাম, এখন একটু কমিয়ে দিয়েছি একটা চাটুর উপরে। আর আমার মেয়ে কাজ করেছে, কী কাজ করেছে না, শসা আর পেঁয়াজ কেটেছে। এতগুলো কাজের মধ্যে ও শসা আর পেঁয়াজ কেটেছে, তা সাজাচ্ছে। এখানে বিরিয়ানি হয়েও গেছে, সবাই বসেও পড়েছে। মেয়ে বলছে আজকে সব স্টিলের থালায় খাবো, কিন্তু বড় নাতি খাবে না, বলেছে না আমি স্টিলের থালায় খাবো না। তা যাই হোক, সবাই ছাঁচও দিয়ে দিয়েছি সবাইকে গ্লাসে করে। জামাই টেবিলে খাচ্ছে, আমরা সবাই নিচে বসে খাচ্ছি। আমার তো ছোটো টেবিল, এতজন বসে সবাই নিচে খাবো। আর সবাইকে দিয়ে দিয়েছি আমি খাবার, আমিও বেড়ে নিয়েছি। বড় নাতির তো মানে কতবার যে খাবে তার ঠিক ঠিকানা নেই। আর জামাইও খাচ্ছে, সবাইকে দিয়ে দিলাম, আমিও নিয়ে নিয়েছি। আর যার যা লাগবে চেয়ে নেবে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।